الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসলিয়ান ইকরাম আল্লাহর শুকর আদায় করছি যারা কাছে কিংবা দূরে দেশে বিদেশে যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন আল্লাহর কাছে শুকর আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করেন বলি আমিন সম্মানিত মুসলিয়ান ইকরাম আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাই সেটা হলো আমার আল্লাহ পাক পাঁচটি আমল যারা করেন এই পাঁচটি আমলকারীকে আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনি আমি আমার মায়েরা বোনেরা সবাই মিলে যদি আমরা পাঁচটি কাজ করতে পারি পাঁচটি আমল যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে বরকতময় করবেন এক আত-তাওবাহ কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আল্লাহ এই ব্যাপারে নাজিল করেছেন এই সমাজে যারা তওবা করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 22তম রুকুতে একেবারে শেষ আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলেছেন ও আমার দুনিয়ার মানুষেরা তোমরা তওবা করবা নিশ্চয়ই যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেছেন তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করবেন আল্লাহ পাক আর আয়াতে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হও না হতাশ হয়ে যেও না মানুষ কত গুনাহ করে ফেলে আহারে আমার আল্লাহ নবী বলেন ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা বান্দার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়
তারপরে যদি সে আল্লাহর সামনে বিনয় হয়ে যায়, আল্লাহর সামনে যদি মাথাটা নোয়ায় দেয়, সেজদা দেয়, রব্বুল আলামিন ভুল করেছি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ নিজে মাফ করে দেই। এই জন্য বেশি করে আল্লাহর কাছে তওবা করা। যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, নারী হোক আর পুরুষ হোক। আল্লাহ নবী বলেছেন, খবরদার শিরক করবা না। কেউ যদি শিরক করে গুনাহ মাফ হয় না, অন্যের হক নষ্ট করলে গুনাহ মাফ হয় না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বাগদে যদি সে যদি কোনো ধরনের নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য আমার ভাইয়ারা, তওবা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা তুবু ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা। আমি নবী প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করি। ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, চিন্তা করেন, ওই যে পিছনে একদম মা বসে আছে। ও গো মা, তোমাকেই বলি মা, একটু খেয়াল করো। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, কোন মা যদি তওবা করে, আহারে আমার আল্লাহ নবী বলেছেন ৭০ বার যদি আমি তওবা করি। আর মা বোনেরা, যদি শিরক, মানুষের হক নষ্ট করা বাদে যদি বেশি করে যদি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর কাছে বিনয়ী হয়ে যান। রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দেন। আল্লাহর কাছে বলুন, রব্বুল আলামিন, সারাদিন যে গুনাহগুলো করেছি মাফ করে দাও। বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে আমলনামায় একটা পশু সদাকা দেওয়ার সমান সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় তুলে দেয়। এই জন্য ১ নম্বর গুণ হলো তওবা করা। আল্লাহ তওবাকে পছন্দ করেন। ২ নম্বর গুণ হলো তাকওয়া। এই যে রমজান মাস, আমি রোজা রাখতেছি, কত সওয়াব হচ্ছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ভাইরা, আমার মায়েরা, খেয়াল করো, সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি করে অতীতেও ফরজ করে দিয়েছিলাম। এটা এই জন্য করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ নবীর সাহাবী হযরত আলীর দিকে তাকান। হযরত আলী বলেছেন, যার মধ্যে ৪টি গুণ পাওয়া যাবে, সেই মানুষের ভিতরে ৪টি গুণ পাওয়া যাবে, এই হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তাকে আল্লাহ ভালোবাসেন। ৪টি গুণ থাকা লাগবে। ও আমার মায়েরা, খেয়াল করো, নবীজি বলেছেন ১ নম্বর গুণ হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আমার যে মায়েরা বোনেরা আজকে রোজা রাখতেছে, যেই ভাইয়েরা রোজা রাখতেছে, এত কষ্ট করে খায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যারা আল্লাহর ভয় করবে, আল্লাহ নবী বলেন তারা হলো মুত্তাকি। আর যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, নিশ্চয়ই আল্লাহকে যারা রব বলে মানবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যেই নারী আর পুরুষ বলবে আমার রব হলো আল্লাহ, আমার আল্লাহ পাক বলেছেন সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেছেন, যারা ভয় করে আল্লাহকে রব বলে মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমতের ফেরেশতা নাজাত পাঠাবো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। দুনিয়াতে আল্লাহ মর্যাদা দিবেন, সম্মান দিবেন। দুনিয়া থেকে যখন চলে যাবেন, জবানে জারি করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য বলি ভাইরা আমার, ২ নম্বর গুণ হলো তাকওয়া, পরেজগার। আল্লাহ নবী বলেছেন ৪টি গুণ মুত্তাকির। ১ নম্বর হলো আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি মুত্তাকি।
ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে। ওয়াল কানাতু বিল কলিল, বিশ্ব নবী বলেছেন অল্পে সন্তুষ্ট থাকবে। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। আমার ভাইরা, দুনিয়া থেকে সবাই চলে যাব, কেউ থাকবো না। ও আমার মায়েরা, আল্লাহর কসম করে বলি, মনের ভিতরে যদি এইটা থাকে আমাকে মরে যেতে হবে, চলে যাওয়া লাগবে, এই দুনিয়ার সব মিথ্যা হলেও এটাও কিন্তু সত্য, মওত, মরা কিন্তু লাগবে। যেহেতু মরা লাগবে, সেহেতু আল্লাহকে ভয় করা লাগবে, রসুলের, আল্লাহর বিধান, রসুলের হাদিস অনুযায়ী চলা লাগবে, অল্পে সন্তুষ্ট থাকা লাগবে, আর দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহ নবী বলেছেন এই চারটি যারা আমল করবে তারা হলো মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ, মুত্তাকি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, জান্নাতীদেরকে সবার আগে যাবে মুত্তাকিরা। জান্নাতে তাদেরকে ইস্তেকবাল জানানো হবে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে। তারা যখন জান্নাতের কাছে চলে যাবে, জান্নাতের সামনে সুন্দর জায়গা দেখে বসে পড়বে। এবার জান্নাতীদেরকে ফাহুয়া দাক্কান দাক্কা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি বলেছেন ওই বান্দাদেরকে ফেরেশতারা আস্তে আস্তে করে ধাক্কায় ধাক্কায় বলবে, না এটা জান্নাত নয়, আর একটু সামনে যাও, আর একটু সামনে যেতে যেতে জান্নাতের সামনে আসবে। এবার জান্নাতের পহরায় যারা থাকবে, জান্নাতের দরজায় যারা থাকবে ওয়েলকাম জানার জন্য, তারা বলবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও জান্নাতীরা, ও তাকওয়াবানেরা, আজ তোমরা আসছো, তোমাদেরকে স্বাগত জানাই, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম জানাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা রোজাদার মুত্তাকি যারা, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, আমরা যেন ওই দিন রাসূলের হাতে হাত ধরে জান্নাতে যেতে পারি। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, আমার মায়েরা, একজন মুত্তাকির পরিচয় দিলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন যারা আল্লাহর উপরে ভরসা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। কোরআনুল কারীমের সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক বলেছেন ফাতাওয়াক্কালু আলাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে ভরসা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার উপরে মর্যাদা দিয়ে দিবেন। আমার আল্লাহ পাক দুনিয়াকে তাকে নিয়ামত দিয়ে ভরপুর করবেন। আল্লাহর উপর ভরসা করেন আমার ভাইয়ারা, এই দুনিয়াতে আপনি যা চান সব আমার আল্লাহ পাক দিবেন। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন আর যদি নেক আমল করেন। তাকায় দেখেন একটা পিঁপড়ার দিকে, এই পিপিলিকা ছুটতে তো ছুটছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার রিজিকের ব্যবস্থা করতেছেন। আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ সকাল হলে খালি ছুটতেই থাকে, ফজরের আযানের সময় মসজিদে যায় না, কিন্তু ঘড়িতে অ্যালার্ম দিয়ে দেয় অফিসে যাতে দেরি না হয়, কিন্তু মসজিদে যাওয়ার জন্য যে পাল্লা, মসজিদে যাওয়ার জন্য অ্যালার্ম দেয় না। দুনিয়ার প্রতি এত বেশি ঝুঁকে গেছে। আমার আল্লাহ পাক বলেন আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ পাক সবকিছুর ব্যবস্থা করব। ও আমার ভাইয়ের, আল্লাহর উপর ভরসা করা লাগবে। এই যে খালি পেটে বড় একটা কুমির বের হয়ে যায়, বড় হাঙরের দিকে তাকায় দেখেন, তিমি মাছের দিকে তাকান, এত বড় প্রাণী তার দিকে তাকান, আফ্রিকার জঙ্গলের দিকে তাকান। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেই, অথচ মানুষ আহারে সামান্য একটু পেট ভরার জন্য কত অন্যায় করে, কত পাপাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন বান্দারে আমি রাতটাকে দিনের ভিতরে দিয়ে দেই আর দিনটাকে রাতের ভিতরে দিয়ে দেই। বান্দা তুই একটু তাকায় দেখ, রাত তোমার জন্য এত সুন্দর আমি বানিয়েছি, রাতের আলো দেই তোমার ঘুমটা সুন্দর হয়, শরীরটা সতেজ হয়ে যায়।
তুমি একটু তাকাও, তোমাকে আমি আলো দিচ্ছি, তোমাকে ঢাক ঢোল পিটানো লাগে না, আলো এসে নীরবে তোমার শরীর থেকে তোমাকে ওষুধ তোমাকে দিয়ে দিচ্ছি, অক্সিজেন দিয়ে নীরবে নিবৃত্তিতে আমি আল্লাহ তোমাকে বাঁচাই দিলাম। কল সুবহানাল্লাহ। আমরা একটু যাকাত দিলে মাইকিং করে 10 দিন, তারপরে কারো একটু উপকার করলে গয়ে বেড়ায় অমুকে এই করছি সেই করেছে। অথচ আল্লাহ পাক নীরবে নিবৃত্তিতে আমাকে, আমার শরীরটাকে কত সুন্দর করে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে। ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, 4 নাম্বার গুণ হলো সবর অবলম্বন করা। সূরা আসরের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু 4টি আমল যারা করবে, ঈমান আনবে, আমল করবে, আল্লাহ পাক বলেছেন হকের পথে থাকবে আর ধৈর্য অবলম্বন করবে, এই কাজগুলো যারা করবে দুনিয়া ধ্বংস হলেও তারা ধ্বংস হবে না। এই জন্য ধৈর্য বড় নিয়ামত। আল্লাহ নবী বলেছেন, আস-সাবরু হুয়াল ঈমান। ঈমান মানে হলো ধৈর্য ধারণ করা। যে যত বেশি ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তাকে তত ভালোবাসবেন। ও আমার ভাইরা, ফেরাউনের কাছে যখন গেলাম, আসিয়ার কথা মনে পড়ে গেল। মা আসিয়ার দিকে তাকান, এত কষ্ট করেছে, আরে বিবি রহিমার দিকে তাকান, কত কষ্ট করেছে, নবীদের দিকে তাকান, কত কষ্ট করেছে, কিন্তু ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবী বানিয়েছেন, ধৈর্যশীল বানিয়ে জান্নাতি বানিয়ে দুনিয়া থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মহব্বত পেতে হলে, প্রিয় বান্দা হতে হলে ধৈর্যের কোনো বিকল্প নাই। সর্বশেষ আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো যারা সৎ কর্ম করে, যারা ভালো কাজ করে। আল্লাহ পাক এই সৎ কর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। আপনার কর্ম, এই জন্য একটা কথা আছে, জন্ম হোক যাই হোক কিন্তু কর্মটা যেন ভালো হয়। আজ পৃথিবীতে যারা চলে যাবে তারা যদি কর্মটা ভালো রেখে যায়, যুগ যুগ পর্যন্ত তাদেরকে স্মরণ করবে। তাকায় দেখেন না, কত নবী আর সাহাবী, এছাড়াও পৃথিবীতে কত ভালো মানুষ ছিল, তারা সৎ কর্ম করেছেন বিধায় আজকে তারা যুগের পরে যুগ বেঁচে আছে। কাজে আমরা দুনিয়া আসলাম, আল্লাহর নিয়ামত ভোগ করলাম, কিন্তু কিছুই রেখে যেতে পারলাম না। এটা যেন না হয়, বরং এমন কিছু যেন সমাজের জন্য করে যেতে পারি, যাতে করে আমি মরে গেল আমার পায়ের চিহ্নটা থেকে যাবে যে না, অমুকে মাশাআল্লাহ এই সুন্দর কাজটা করে গেছে, অমুকে এই কাজটা করে গেছে। আপনি মরে যাবেন, রাসূলুল্লাহ বলেছেন, এই কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করি। রাসূলুল্লাহ মসজিদের ভিতরে বসে আছেন, খুতবা দিচ্ছেন। একজন সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি একটু সহযোগিতা করা যায়? তখন রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, তোমরা কে আছো তাকে একটু সহযোগিতা করার? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি তাকে সহযোগিতা করি তাহলে তার প্রতিদান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি 30 দিন ইতিকাফ করলে যেই সওয়াব হয়, তোমার একজন ভাইকে তুমি সহযোগিতা করবা। আল্লাহ রাসূল বলেছেন 30 দিনের যে ইতিকাফ, তাতে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য আমরা যেন এই 5টি কাজ বেশি বেশি করতে পারি। 1, আল্লাহর কাছে বেশি বেশি তওবা। 2 নাম্বার হচ্ছে তাকওয়া। 3 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ভরসা। 4 নাম্বার হচ্ছে সবর অবলম্বন করা। আর 5 নাম্বার হলো সৎকর্ম করা, সমাজে সৎকর্মশীলদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র দিনে এই সুন্দর সময়ে এই নসিহাগুলো যেন আমাদের জীবনে সর্বক্ষণ বাস্তবায়ন করার তৌফিক দেন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।